স্টুডেন্ট অল এক্সাম হেল্পের পক্ষ থেকে মোহাম্মদ আলামিন। তো আজকে হচ্ছে আমরা অষ্টম শ্রেণীর গণিত তোমাদের একটা নমুনা প্রশ্ন দিচ্ছি। দেখো এটা প্রশ্নটা তোমাদের এই অনুযায়ী প্রশ্নটা আসবে। প্রথম হচ্ছে তোমাদের এখানে দেখতেই পারছো, এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে। তো বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে তোমাদের 30টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এক কথা প্রশ্ন, প্রতিটা নাম্বারের জন্য 1 করে পাবা। প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য 1 নাম্বার করে পাবা। এখানে তোমার সঠিক উত্তর তোমরা জানোই 4টা করে অপশন থাকে, যে কোনো একটা উত্তর হবে। এই উত্তরগুলো তোমাদের অ্যান্সার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ভালো করে তোমরা দেখে নিও, 1 থেকে 15টা সঠিক উত্তর এখানে দেওয়া আছে। তারপর দেখো এরপরে 16 থেকে তোমাদের 30 পর্যন্ত এখানে দেওয়া আছে। এই যে তোমাদের এখানে 30 পর্যন্ত সঠিক উত্তরগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এগুলো তোমরা ভালো করে একটু পড়ে নিবা আর দেখে নিবা। আর তারপর হচ্ছে তোমাদের সৃজনশীল থাকবে 11টা সৃজনশীল থেকে যে কোনো তোমাদের 7টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। 7টা হচ্ছে 70 নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রথম অধ্যায় প্যাটার্ন অধ্যায় থেকে একটা সৃজনশীল আসছে। তারপরে শতকরা মুনাফার অধ্যায় থেকে একটা সৃজনশীল আসছে, এটার বাকি অংশটা এই পাশে আছে দেখতে পাচ্ছ। তারপর আয়তলেখ বা আয়তর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র থেকে একটা অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় থেকে। তারপরে তোমাদের বীজগণিত থেকে তোমাদের 3টা, এই যে বীজগণিতে 3টা অপশন থাকবে, 3টা প্রশ্ন থাকবে, 3টা সৃজনশীল থেকে যে কোনো তুমি একটা সৃজনশীল উত্তর দিবা, 2টা সৃজনশীল উত্তর দিবা। তারপর তোমাদের হচ্ছে এখানে এলো জ্যামিতি থেকে 3টা প্রশ্ন আসবে, 3টা থেকে যে কোনো 2টা দিতে হবে, 6টা। আর তোমাদের পরিসংখ্যান সর্বশেষ 2টা প্রশ্ন আসবে, 2টা থেকে যে কোনো একটা উত্তর দিতে হবে। এটা ছিল তোমাদের অষ্টম শ্রেণীর গণিত প্রশ্নের নমুনা। তোমরা চাইলে এগুলো একটু প্র্যাকটিস করতে পারো। এগুলো প্র্যাকটিস করলে হয়তো বা তোমাদের অনেকেরই পরীক্ষার প্রশ্ন কীরকম আসবে এটা ধারণা হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে, আর সবার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।